আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হাফিজাস কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে গাজর সংরক্ষণ করে দেখাবো। তো গাজরের কিন্তু সিজন চলে যাচ্ছে, এখনও কিন্তু গাজরের দাম কম আছে, কিছুদিন পর গাজরের দাম অনেক বেড়ে যাবে। যারা এখনও সংরক্ষণ করে রাখেননি, অনেক দেরি হয়ে গিয়েছে, এখনও ইচ্ছা করলে কিন্তু গাজরটা সংরক্ষণ করে রাখা যায়। গাজরটা কিন্তু আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি আমরা রান্নায়, যেমন চাইনিজ সবজি রান্না করতে গাজরটা আমরা দিয়ে থাকি। তারপরে হলো ফ্রাইড রাইস, নুডলস, তারপরে পাকোড়া, বিভিন্ন রকম সবজি দিয়ে যে মিক্স সবজি দিয়ে একটা পাকোড়া বানানো হয়, সেখানেও কিন্তু আমরা গাজরটা এভাবে দিয়ে দিতে পারি। অনেক রকম সবজি দিয়ে পাকোড়া বানানো বা যে কোনো নুডলস রান্না করি, যাই করি না কেন সেটা পুষ্টিগুণ অনেকটা বেড়ে যায় অনেক রকম সবজি দিলে। তো সেই সবজিগুলোর মধ্যে গাজর হলো একটি। তো আমি এই জন্য কিছু গাজর সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিচ্ছি। কিছু গাজর আমি চাইনিজ যে সবজিটা রান্না করা হয় সেটা রান্না করার জন্য কেটে নিলাম চাক চাক করে। আর কিছু গাজর আমি এভাবে গ্রেটার দিয়ে কুচিয়ে নিচ্ছি। দুইভাবে আমি গাজরটাকে সংরক্ষণ করব। তো এই যে আমি এরকমভাবে আমি অনেকগুলো গাজর কুচিয়ে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে অল্প পরিমাণে দেখিয়ে দিলাম যে কিভাবে আমি সংরক্ষণটা করে থাকি। তো একদম কেটে যদি সরাসরি ফ্রিজে রেখে দেন, সেটা রান্না করতে গেলে দেখা যাবে ভালো মতো সিদ্ধ হবে না, একদম রাবারি টাইপের হবে। কিন্তু এভাবে যদি হালকা একটু সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে গাজরটাকে সংরক্ষণ করা হয়, যে কোনো সবজি যদি এভাবে একটু হাফ বয়েল করে ঠান্ডা করে সংরক্ষণ করা হয়, তাহলে কিন্তু তার পুষ্টি চাহিদাও অনেকটা ভালো থাকে এবং গাজরটা ভালো করে সুন্দর করে রান্নাও করা যায়, কোনো রকম রাবারি হয়ে যায় না। অনেক সময় দেখা যায় যে কারণ এর আগেও আমি গাছ সংরক্ষণ করে দেখেছি, বয়েল একটু হাফ সিদ্ধ করে যদি সংরক্ষণ করে না হয়, সেই জিনিসগুলো কিন্তু কীরকম একটু রাবারি রাবারি হয়ে যায়, খেতেও ভালো লাগে না এবং ভালো মতো সিদ্ধও হয় না ফ্রোজেন করা সবজিগুলো। তো এই জন্য এভাবে হালকা সিদ্ধ করে ঠান্ডা করে যদি সংরক্ষণ করা হয়, তাহলে এর পুষ্টিগুণটাও ভালো থাকে, স্বাদটাও অনেক বেশি ভালো থাকে। তো এভাবে আপনারাও চেষ্টা করবেন সংরক্ষণ করার। তো আমি এই কুচানো গাজরগুলো এভাবে কিন্তু আমি স্টিম করে নিয়েছি, সরাসরি পানিতে সিদ্ধ করিনি। তো সব যখন সিদ্ধ করে তারপরে আমি এভাবে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে তারপরে একটা জিপলক ব্যাগে ভরে তারপরে আমি গাজরগুলোকে সংরক্ষণ করব। তো আপনারাও ইচ্ছা করলে আমার মতো এরকমভাবে গাজর সংরক্ষণ করে সারা বছর রেখে দিয়ে শুধু রান্নার সময় ফ্রিজ থেকে বের করেই দেখা যাবে ব্যবহার করা যাবে। তো এভাবে আপনারাও আমার মতো সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।